এটা হলাম আমি, কারেন্টলি ফলিং ইনটু অ্যান ইম্পসিবল ট্র্যাপ। আমি এই অবস্থায় কিভাবে আসি এটা জানার জন্য আমাদের যেতে হবে কিছুদিন আগে। দিচ্ছি একটা সিরিয়াস হেল্প লাগবে। আমার বন্ধু কিডন্যাপ করে নিয়ে গেছে, আমি ওদের খুঁজে পাইতেছি না। প্লাস আমি খুব চিন্তায় আছি, তুমি কি প্লিজ হেল্প করতে পারবা? ভাই, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমার আইপি দিতেছি, তুমি দেখো কি করতে পারো। ও ও ওকে, ফোনটা তো সুন্দরই, কোনো ডিস্ট্রাকশন নাই দেখা যাইতেছে। বাট এই স্পনেও, লাইক এই স্পনের যেই অবস্থা, আমার তো মনে হয় না সার্ভার এরকম ডেঞ্জারাস প্লেয়ার থাকে। হ্যাঁ, হ্যাঁ, খবর শুনে। এ ও মাই গড, নাইস। আই ডোন্ট নো এতগুলা বাড়ির মাঝখানে এই মেনশনটা কি করতেছে। আহ, 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 নো ওয়ে, নো ওয়ে, নো ওয়ে। সার্ভারটা দেখতে পিসফুল, বাট আসলে পিসফুল আসলো না। সার্ভারে জয়েন হইতে না হইতে আমার পিছে দুইটা নেদারি টার্মারের প্লেয়ার পড়া জায়গা। নো ওয়ে। যতটুকু পিসফুল মনে করছিলাম ততটুকু পিসফুল না, আমি বুঝতে পারতেছি। এর মানে না। ও, নো ওয়ে, নো ওয়ে, নো ওয়ে। প্লিজ। লাকিলি আমার যারা চেস করতেছিল আমি ওদের কাছ থেকে বেঁচে যাই, অ্যান্ড বেঁচে যাওয়ার পর আমি কিছুক্ষণ ওই গড়তেই থাকি। ওকে, সো আমি এখানে অনেকক্ষণ ধরে বসে রইছি। আই গেস ওরা গেছে গা। তো yeah, এরপর আমি এখান থেকে যতটুকু পারছি ততটুকু দূরে গেছি গা। দেন আমি একটা ভিলেজও পাই। আই গেস সামনে আমি একটা ভিলেজ দেখ। কিছুক্ষণ আয়রন আর্মার বানানোর পর আমি ডাইরেক্ট নিচে চলে যাই ডায়মন্ড মাইন করার জন্য। তো এখন আমার আর্মার তো ডান, দেন জাস্ট আমি এখন ভিলেজার আনবো ওই ভিলেজ থেকে। দেন আমার আর্মারটা এনচান্ট করবো আমি। ওকে গাইস, সো প্রায় অনেক দিনের কষ্টের কি অনেক দিনের গ্রাইন্ডের পর আমি ফাইনালি ফুল গ্রাইন্ড আপ হয়ে গেছি। অনেক দিনের বলতে লাইক আমি সারা দিন খেলছি, সারা একটা দিন। তো আমার এখন আমি বের হইছি, আমার স্পনের দিকে যাওয়া লাগবো। হ্যাঁ, আবার কেডাই কল দিল। তো দেখছি সার্ভারে আছো? ভাই, সার্ভারে আছি মানে আমি ফুল গিয়ার আপ হয়ে গেছি মিয়া, তুমি আমার কোনো গিয়ার মেয়ার কিচ্ছু দাও নাই। কি বলো? আর আর মেইন কথা, আমি তো ওই যে যারা আমার ফ্রেন্ডে কিডন্যাপ করছিল তাদের উপরে আমি স্পাই লাগিয়ে দিছি। আচ্ছা, আগে স্পনে তুমি স্পনে। এই যে পিসি। হ্যাঁ, কি বলতেছিলা? বললাম যে এই যে কিডন্যাপার যারা আছে না, আমার ফ্রেন্ডে কিডন্যাপ করছে, হ্যাঁ, আমি আর কি মানে ওদের পিছনে স্পাই লাগিয়ে দিছি। স্পাই? এই সার্ভার আবার স্পাইও আছে? আমি তো আমি স্পাই লাগিয়ে দিছি, প্লাস ওরা আমার কোর্সও দিয়ে দিছে যে কোন যে
প্রিজন জেল রাখা দিছে আর কি। এরপর নাবিলের ওই স্পাইকে সহ আমরা ওই প্রিজন জেলের এখানে রাশ করি, কারণ আমাদের হাতে একটু সময় ছিল না। আচ্ছা নাবিল, সামনে তো আমরা জেল দেখতে পারতাছি, বাট দুইটা গার্ড খাড়া রয়েছে, এগুলার আমার চিনা চিনা লাগতেছে, তো এগুলার সরাইবা কেমনে? ভাই মেইন কথা, ওরা তো আবার ফুল ম্যাচ আর্মারেও, তো মারতেও তো পারবো না। ওদেরকে সরানোর একটা ট্রিক আছে। গুপ্তচর ও প্রিজনের গেটের সামনে দুইটা গার্ড ছিল, একটা নাবিল নিয়ে যায় আর একটা নাবিলের স্পাই নিয়ে যায়। সো আমার জন্য কাজটা অনেক ইজি হয়ে যায়, বাট আমার কাছে টাইম ওয়েস্টের মতন একটু টাইম ছিল না। আরে ঢুকতে না ঢুকতে মাইনিং ফাটিক দিয়েছে। হ্যালো, তুমি কি সংগ্রাম রাম, তুমি কি নাবিলের ফ্রেন্ড? প্রিজনে ঢুকতে না ঢুকতে ওই দুইটা গার্ড আবার আইসা পড়ছিল, আমি জানি না কেন, আই গেস ওরা অ্যালার্ট হয়ে গেছিল গা। উফ ভাই, কি বাচ্চাটা বাচ্ছি এখনই গেছিলাম ভাই। আমি ঢুকার সময় দেখছিলাম এমন একটা টানেল টাইপ। ও এখন আমার কি কর, আমার যা করতে হবে আমার ফার্স্ট টাইম করতে হইব, এন এতগুলো চেঞ্জ। ও ভাই তুই এন থেকে পূজা বা নাইস, আবাস ম্যান। এনে এনে পূজা, পূজা দৌড়, সোজা দৌড়, বাকিটা আমি দেখতেছি। এই ফাইট থেকে আমার ভাইগা যাইতে হয়, কারণ আমার কাছে কোনো প্রকার টোটেম বা এন্ডার পাল ছিল না, আর তারাও আমাকে আর চেস করে নাই কেন জানি। আরে আমার যে কিবোর্ডের কত সমস্যা। ও ট্রিক্সি, এটা তোমার ট্রাইডেন্ট? ইয়াপ, নাইস ট্রাইডেন্ট ব্রো। আই নো এটা ভালো। তুমি সংগ্রামরে এসকেপ করা অনেক বড় ভুল কাজ করছো। ব্রো তাতে আমার যায় না। আমরা ওর একটা কারণেই কিডন্যাপ করছিলাম। ভাই আমি এত কিছু জানি না, তুমি আমার ট্রাইডেন্ট ব্যাগ দাও। নোপ, তুমি আর এই ট্রাইডেন্টটা পাইবা না। আচ্ছা তোমার আমি মাইরা নিমু, তুমি যাম না একলাই। আমি এখানে একলা? ভাই কত ফানি গাইস।
ট্রিক্সি, তুমি এখন রিগ্রেট করবা। এখানে আমি ফাইট তো নিয়ে নেই ওদের সাথে, বাট এখানে ওরা 4 জন ফুল ম্যাক্সড আর্মার অ্যান্ড স্কিলফুল প্লেয়ার। সো এখানে আমার লিটারালি প্রচুর হার্টকে আমার জন্য একবার ইম্পসিবল হয়ে যাবে জিতা। যেমনটা কি তোমরা দেখতে পারতেছো, আমি এখানে আসলে আমার একবারে মরার অবস্থা হয়ে যায়, আমি লিটারালি 1 হার্টে বাঁচি। সো এখানে আমার বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না, বাট আমার সাথে এরকম একটা জিনিস হয়ে যায় যে আমি চিন্তাও করতে পারি নাই। দুরু মিয়া বাল পোলায় আমার ওরা লৌড়া বানাই দিছে। দুরু মিয়া, এটা তুমি কোনো কাম করছো বাল? এই অবস্থা আবার কি করে? মিয়া এত সুন্দর একটা কাম করছে। এই ওয়েট